হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আছেন পূজাস ব্লগে। তো আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা উঠে গেছি ঘুম থেকে, আর দেখতেই পাচ্ছ গ্রামের শহরে কুয়াশায় ভরা। তো সকালবেলা আমরা গেছিলাম হচ্ছে তোমাদের আশ্রম থেকে গেছিল পুরো মানে তোমার গ্রাম ঘোরাতে। তো আমরা সেখানে গেছিলাম, আর আজকে ডেট ছিল হচ্ছে তোমার 6-1-2024, প্রথম সালের। এটা আমার প্রথম ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আর এইটা হচ্ছে আমার সকালবেলা ঘুরে টুরে এসে আমি রান্না বসিয়েছিলাম, কারণ আমি আমার ঘরে সবাই আমরা খেতে গেছিলাম ওখানে, কিন্তু আমার বর যায়নি, তো তার জন্য রান্না করেছিলাম। আর এই যে দেখো, ছোট্ট হাঁড়িতে অল্প করে ভাত হচ্ছে, কারণ ও ছাড়া আর কেউ ভাত খাবে না। তো তাই জন্য ওর জন্যই রান্না হচ্ছে। আর আমি একেবারে রাতের জন্য তরকারিটা করে নিচ্ছি, কারণ রাত্রিবেলা তো তরকারি খেতে হবে, মানে রুটি দিয়ে তরকারি করে খেতে, মানে তরকারিটা খেতে হবে, তার জন্য তরকারি করে নেবো। আর এখানে দেখো ফুলকপি, আলুটা আগে ভেজে নেবো, তার জন্য আলুটা দিয়ে নিচ্ছি। এই আলুটা ভেজে নেবো। তো আলুটা দেওয়ার পরে আমি আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি বেসন নেবো, কারণ আমি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, যেগুলো ছোট ছোট থাকে, সেই ছোট ছোট ফুলকপিগুলোকে নিয়ে, মানে ফুলকপির মধ্যে যে ছোট ছোট একটা অংশ থাকে না, সেই ফুলকপির অংশগুলোকে নিয়ে আর করবো। তো তার মধ্যে একটা রেডি করার জন্য, পকোড়া করার জন্য, তার জন্য আমি প্রথমে বেসন নিয়েছিলাম, চাল গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। মাখানো হয়ে যাওয়ার পর দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর আমি সেদিনকে করিনি, রাত্রে করেছিলাম। তো মানে সেদিনকে করিনি বলতে এটা বলা ভুল, আমি রাত্রে ভেজেছিলাম, রাত্রে করেছিলাম। তো তো রাত্রে করার পরে, রেডি করার পরে, তারপরে তোমার মানে খেয়েছিলাম, রাত্রে রেডি করে রাত্রে খেয়েছিলাম। তো দেখো, আর এই যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো দেখো মাখিয়ে নেবো ভালোভাবে বেসনের ব্যাটারটার সাথে। আর ব্যাটারটা আমি খুব পাতলা করিনি, পুরো গায়ে গায়ে টাইপের করেছিলাম, যাতে ওটা ভালোভাবে নুন হলুদ যে মশলা আছে সেই মশলাগুলো দিয়েছি, সেই মশলাগুলো যাতে অ্যাডজাস্ট করে নেয়। আর এই যে দেখো আমি খেতে গেছিলাম, আর খাইয়েছিল ডাল ভাত, আর তার তোমার একটা ঘ্যাট ছিল, আর পনিরের তরকারি, আর বোঁদে। আর এই যে দেখো, তারপরে সন্ধ্যেবেলা বাড়ি এসে তোমার এগুলো ভেজেছিলাম, আর একটু চাউমিন করবো বলে বিনস, গাজর, আর একটু হালকা করে বাঁধাকপি। আর আমি রাত্রিবেলা করেছিলাম হচ্ছে বাঁধাকপির চপ, আর আলু ঘষে রেখে দিয়েছিলাম, আলু ঘষা আর বাঁধাকপির চপ, আর তোমার ওই যে ফুলকপি তো দেখালামই যেটা রেডি করেছিলাম। তো সেগুলো করে তার মধ্যে আমি, তারপরে আমি এই দেখো, আর এই যে চাউমিনের জল বসানোর জন্য চাউমিনটা মানে জল বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর এই দেখো সব পকোড়া ভাজা হয়ে গেছিল, আর শুধু বাঁধাকপিটা লাস্টে করছিলাম। আর এই যে চাউমিনটা বসাবো, আর দেখো পুরো জল ছেড়িয়ে দিয়েছি, ঝাড়ানোর পরে তারপর করেছি। আর এই যে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর এই যে পকোড়া, আমার ফুলকপি পকোড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছিল। আর সব থেকে বড় কথা, আমি ভুল কাজটা করেছিলাম যে এই জলটা আমি গরম করার পরে, মানে জলটা গরম করেছি, চাউমিন দিয়েছি, ভালো কাজ করেছি, কিন্তু সেই জলটা গরম করার পরে আমি সেটার মধ্যে দিয়েছি, দিয়ে আর নামিয়ে নিয়েছি। এবার আমি বুঝতে পারিনি যে সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ করা আবার কি করলাম, গরম জল বসালাম, তার মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটুখানি হালকা গরম করেছি জলটা, তার মধ্যে দিয়ে তার মধ্যে আমি নামিয়ে নিয়েছিলাম। তারপর সিদ্ধ হয়ে গেছিল, ভালো সিদ্ধ হয়েছিল। আর দেখো আমার এই পকোড়াগুলো তো ভাজা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, খুব একটা নেই। আর এই যে তোমার আটা মেখে রেখে দিয়েছিলাম, আর যেটুখানি গরম জল বললাম তার মধ্যে একটু কফি করে খেয়েছি রাত্রিবেলা, সন্ধ্যেবেলা, সন্ধ্যে তো নয় রাত্রে। তো আর চাউমিন করেছিলাম। আর ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর আমার ইনস্টাগ্রামে ফলো করতে হলে মঙ্গাই মিষ্টি পূজা বলে